মুঘল সাম্রাজ্যের এমসিকিউ জিকে প্র্যাকটিস এর এটি দ্বিতীয় পর্বের ক্লাস। এর আগে আমরা প্রথম পর্বে 50টি এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করেছি এই মুঘল সাম্রাজ্য থেকে, এবং এই দ্বিতীয় পর্ব আমরা 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর করব মুঘল সাম্রাজ্য থেকে। তো এই দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন রয়েছে, মুঘল আমলে প্রশাসনিক বিভাগকে কি বলা হতো? পরগনা, সুবা, তহসিল, সার্কেল। তো এর অ্যান্সার সুবা। মুঘল আমলে প্রশাসনিক বিভাগকে বলা হতো সুবা। সুবা অর্থাৎ প্রদেশ। এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 1526 খ্রিস্টাব্দে বাবর। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 1526 খ্রিস্টাব্দে। এই বাবর কথার অর্থ হচ্ছে সিংহ বা বাঘ। নেক্সট, আকবরের সময় কতটি বা কয়টি সুবা ছিল? অ্যান্সার 15টি। আকবরের সময় 15টি সুবা ছিল। সুবা অর্থাৎ প্রদেশ। কি কি প্রদেশ ছিল? না, কাবুল, লাহোর, মুলতান, দিল্লি, আগ্রা, অবোধ, ইলাহাবাদ, বিহার, বাংলা, মালাওয়া, আজমির, গুজরাট, খানদেশ, বেরার এবং আহমেদনগর। এই 15টি সুবা বা প্রদেশ ছিল আকবরের সময়। এই আকবর ছিলেন হুমায়ুনের পুত্র, যার শাসনকাল হচ্ছে 1556 থেকে 1606 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, মনসবদারি প্রথা প্রবর্তন করেন কে? অ্যান্সার অপশন খ, আকবর। আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেন। এই মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা, অর্থাৎ যিনি এই পদমর্যাদার অধিকারী তাকে বলা হতো মনসবদার। এই মনসবদারি প্রথা এটা আকবর চালু করে 1571 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আন উল আকবর উপাধি কাকে দেওয়া হয়? অ্যান্সার শাহজাহানকে। মুঘল শাসনকালে ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন কে? অ্যান্সার অপশন খ, টোডরমল। এই টোডরমল মুঘল শাসনকালে ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন। নেক্সট, জিজিয়া কর প্রথম চালু করেন কে? অ্যান্সার অপশন গ, ফিরোজ শাহ তুগলক। নেক্সট প্রশ্ন, ঔরঙ্গজেব কত সালে দাক্ষিণাত্য অভিযান শুরু করেন? 1681 সালে ঔরঙ্গজেব দাক্ষিণাত্য অভিযান শুরু করেন। নেক্সট প্রশ্ন, শাহজাহানের সময়ে গঠন হয়েছিল কোন উচ্চ আদালত? অ্যান্সার দরবার-ই আদালত। এটি শাহজাহানের সময় গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বুলন্দ দরজা কোথায় অবস্থিত? অ্যান্সার অপশন গ, ফতেপুর সিক্রিতে বুলন্দ দরজা অবস্থিত। তানসেন কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন? অ্যান্সার সরস্বতী বীণা। সঠিক উত্তর অপশন খ। এই তানসেন ছিলেন আকবরের রাজসভার একজন সঙ্গীতজ্ঞ এবং সুরাকার। আকবরের নবরত্নদের একজন ছিলেন রাজা টোডরমল, বাহাদুর শাহ, জাহাঙ্গীর, দারাসুকো। তো এখানে সঠিক অপশন হচ্ছে অপশন ক, রাজা টোডরমল। ইনি ছিলেন আকবরের নবরত্নদের একজন। নেক্সট, মুঘল আমলে রত্ন উপাধি পাওয়া বীরবল আসলে ছিলেন হিন্দু, ব্রাহ্মণ, পাঠান, শিখ, ইরানি। তো ইনি ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ।
বীরবল ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ। এর আসল নাম হচ্ছে মহেশ দাস। অনেক সময় কোশ্চেনে আসে যে বীরবলের প্রকৃত নাম বা আসল নাম কি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মহেশ দাস। নেক্সট, আওরঙ্গজেব কোন ধর্মীয় কর পুনরায় চালু করেন? অ্যান্সার অপশন খ, জিজিয়া কর। এই জিজিয়া করটি আওরঙ্গজেব পুনরায় চালু করেন 1779 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, দরবার ই আকবর কোন গ্রন্থে বর্ণিত আছে? অ্যান্সার অপশন ক, আকবরনামা গ্রন্থে। এই আকবরনামা হচ্ছে আকবরের আত্মজীবনী, যেটি তুর্কি ভাষায় রচিত। নেক্সট, তাজমহল নির্মাণে কত বছর সময় লেগেছিল? অ্যান্সার 22 বছর। এটি নির্মাণ করেন শাহজাহান। এটি হচ্ছে তার স্ত্রীর স্মৃতিসৌধ। ঔরঙ্গজেব শাসন করেন কত সাল থেকে? অ্যান্সার 1658 সাল থেকে ঔরঙ্গজেব শাসন করেন। ঔরঙ্গজেব কোন শাসকের সঙ্গে গোলকুন্ডা যুদ্ধ করেন? অ্যান্সার কুতুব শাহর সঙ্গে ঔরঙ্গজেব গোলকুন্ডা যুদ্ধ করেন, যেটা হয় অর্থাৎ এই যুদ্ধ হয় 1687 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে তিনি গোলকুন্ডা দখল করেন। মোহাম্মদ খান কে ছিলেন? অ্যান্সার অপশন ক, সেনাপতি। ইনি ছিলেন একজন সেনাপতি জাহাঙ্গীরের রাজত্বকালে। তাহলে মোহাম্মদ খাঁ ছিলেন জাহাঙ্গীরের রাজত্বকালে একজন সেনাপতি। সিকান্দার লোদির মৃত্যু হয় কবে? অ্যান্সার 1517 সালে সিকান্দার লোদির মৃত্যু হয়। নেক্সট কোয়েশ্চেন, এটি বাবর হতো। বাবর কোন যুদ্ধের মাধ্যমে রাজপুতদের দমন করেন? অ্যান্সার অপশন ক, খানুয়ার যুদ্ধে। এই খানুয়ার যুদ্ধ হয় 1527 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে বাবর সিসুদিয়া রাজপুত রাজা রানা সিংহকে পরাজিত করেন। হলদিঘাটির যুদ্ধ কার মধ্যে হয়? অর্থাৎ কাদের মধ্যে হয়? তো এই হলদিঘাটির যুদ্ধ হয় আকবরের সাথে মহারানা প্রতাপের। এই যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে মহারানা প্রতাপ আকবরের কাছে পরাজিত হয়। মীর বখশি দায়িত্ব ছিলেন সেনাবাহিনী নিয়ন্ত্রণ, কর আদায়, ধর্মপ্রচার, বিচার কার্য। তো এই মীর বখশি দায়িত্বে ছিলেন সেনাবাহিনী নিয়ন্ত্রণের। নেক্সট, মুঘল আমলে টাকাকে কি বলা হতো? অ্যান্সার রুপিয়া। মুঘল আমলে টাকাকে রুপিয়া বলা হতো। নেক্সট, ঔরঙ্গজেবের মৃত্যুর পর মারাঠাদের নেতৃত্বে ছিলেন কে? অ্যান্সার সম্ভাজি। বাহাদুর শাহ দ্বিতীয়র কবিতা প্রকাশিত হয়েছিল কি নামে? অ্যান্সার জাফরনামা নামে। নেক্সট, মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ কি ছিল? অ্যান্সার ইংরেজদের আগমন। এই মুঘল সাম্রাজ্যের পতন ঘটে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর। মুঘল সম্রাটদের মধ্যে কে শিখ গুরুদের বিরুদ্ধে কঠোর ছিলেন? অ্যান্সার ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেব শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। তেগ বাহাদুর ছিলেন
নবম শিখ গুরু। নেক্সট গুরু তেগ বাহাদুর শহীদ হন কার শাসনে? অ্যান্সার ঔরঙ্গজেবের শাসনকালে, অর্থাৎ এই ঔরঙ্গজেবই এই তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। এই তেগ বাহাদুর ছিলেন কে? নবম শিখ গুরু। নেক্সট ঔরঙ্গজেব কোথায় মারা যায়? অ্যান্সার ঔরঙ্গাবাদে। কার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য তীব্রভাবে দুর্বল হতে থাকে? অ্যান্সার ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য তীব্র দুর্বল হতে থাকে। নেক্সট তুজুকো ই জাহাঙ্গীরি কার আত্মজীবনী? অ্যান্সার এটি জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকো ই জাহাঙ্গীরি। আকবরের রাজসভায় ইতিহাসবিদ ছিলেন কে? অ্যান্সার আবুল ফজল। আবুল ফজল ছিলেন একজন ইতিহাসবিদ আকবরের রাজসভার। নেক্সট আইনি আকবরী গ্রন্থ রচনা করেন কে? অ্যান্সার আবুল ফজল। আইনি আকবরী গ্রন্থ রচনা করেন আবুল ফজল। তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়? অ্যান্সার অপশন গ মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল তৈরি হয়। এটি তৈরি করেন শাহজাহান। এই শাহজাহানের স্ত্রী ছিলেন এই মুমতাজ মহল। নেক্সট হিন্দি গানের বিখ্যাত শিল্পী তানসেন ছিলেন আকবরের সভার একজন সঙ্গীতজ্ঞ এবং সুরাকার। নেক্সট মুঘল শাসনের সূচনা ঘটে? অ্যান্সার অপশন ক 1526 খ্রিস্টাব্দে বা সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর মুঘল সম্রাট বাবর মুঘল শাসনের সূচনা করেন। নেক্সট মুঘলদের দ্বারা সর্বশেষ শাসিত সম্রাট কে ছিলেন, অর্থাৎ মুঘলদের শেষ সম্রাট কে ছিলেন? অ্যান্সার বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ দ্বিতীয়। ইনি ছিলেন মুঘলদের সর্বশেষ সম্রাট। নেক্সট প্রশ্ন বাবর কোন রাজবংশের প্রতিষ্ঠা করেন? তো অ্যান্সার অপশন ঘ মুঘল। মুঘল রাজবংশের প্রতিষ্ঠা করেন বাবর 1526 খ্রিস্টাব্দে। তুগলকাবাদ নগরী কে নির্মাণ করেন? অ্যান্সার গিয়াসউদ্দিন তুগলক। সঠিক উত্তর অপশন খ। ইনি তুগলকাবাদ নগরী নির্মাণ করেন 1321 খ্রিস্টাব্দে। নেক্সট বাবরের পিতার নাম কি ছিল? তো বাবরের পিতার নাম ছিল অমর শেখ মির্জা। হুমায়ুনের মৃত্যুর সময় তার বয়স কত ছিল? অ্যান্সার অপশন ক 47 বছর। হুমায়ুনের মৃত্যুর সময় তার বয়স ছিল 47 বছর। তিনি মারা যান 1556 খ্রিস্টাব্দে। এর সমাধি রয়েছে দিল্লিতে। নেক্সট শেরশাহ সুরির সঙ্গে হুমায়ুন কোন যুদ্ধে পরাজিত হন? অ্যান্সার অপশন খ চৌসার যুদ্ধে তিনি শেরশাহ সুরির কাছে পরাজিত হন। এই চৌসার যুদ্ধ হয় 1539 খ্রিস্টাব্দে। নেক্সট তার সঙ্গে আরেকটি যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে, যেটা বিলোগ্রামের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধতেও হুমায়ুন পরাজিত হয়। নেক্সট আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন কত সালে? অ্যান্সার অপশন ক 1582 সালে আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন। নেক্সট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান ছিলেন মুঘল, ইরানি, রাজপুত, আফগান? তো নূরজাহান ছিলেন ইরানি। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান ছিলেন ইরানি। এই নূরজাহান কথার অর্থ হচ্ছে
জগতের আলো। এই নূরজাহানের আসল নাম হচ্ছে মেহেরুন্নিসা। জাহাঙ্গীর তাকে বিবাহ করার পর তার নাম হয় নূরজাহান। নেক্সট প্রশ্ন, শাহজাহান বিদ্রোহ করেন কাদের বিরুদ্ধে? শাহজাহান বিদ্রোহ করেন কাদের বিরুদ্ধে? অ্যান্সার, জাহাঙ্গীরের বিরুদ্ধে। তার বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে শাহজাহান বিদ্রোহ করেছিলেন। নেক্সট, আকবর আসিরগড় দুর্গ কত সালে দখল করেন? তো এখানে অপশনে নেই। সঠিক উত্তর হচ্ছে 1601 সালে আকবর আসিরগড় দুর্গ দখল করেন এবং আকবরের মৃত্যু হয় 1605 সালে। এবং এই আকবর একমাত্র মুঘল শাসক যিনি নিরক্ষর ছিলেন। নেক্সট, মুঘল আমলে রাজস্ব আদায় ব্যবস্থাকে কি বলা হতো? অ্যান্সার, জাবতি। মুঘল আমলে রাজস্ব আদায় যে ব্যবস্থা সেটিকে বলা হতো জাবতি বা দশালা ব্যবস্থা। এই ব্যবস্থা চালু করেন টোডরমল। এই টোডরমল ছিলেন রাজস্ব সংস্কার বিষয়ের পরামর্শদাতা আকবরের শাসন আমলে। নেক্সট, আকবরের আমলে ভারতে পর্তুগিজরা কোন বন্দর নিয়ন্ত্রণে রাখে? আকবরের আমলে ভারতে পর্তুগিজরা কোন বন্দর নিয়ন্ত্রণে রাখে? অ্যান্সার, গোয়া। এই গোয়া বন্দর পর্তুগিজরা নিজেদের নিয়ন্ত্রণে রাখে আকবরের আমলে। নেক্সট শেষ প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের পর মুঘল সাম্রাজ্য শক্তিশালী হয়, অটুট থাকে, সম্পূর্ণ ধ্বংস হয়, শিখদের নিয়ন্ত্রণে যায়? তো এর সঠিক উত্তর অপশন গ, সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 1857 খ্রিস্টাব্দের পর মুঘল সাম্রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং শাসন ক্ষমতা চলে যায় ব্রিটিশদের হাতে। তো এই ছিল মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় পর্বের ক্লাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার। যদি এই এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসটি ভালো লাগে তাহলে একটি লাইক দিও এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য।